ফ্যাগোসাইটোসিস, এই কথাটা থেকে ফ্যাগোসাইটোসিসটা কি এটা একটু আমাকে বোঝাবে হচ্ছে, কে বোঝাবি? ইন্দ্রাক্ষী বোঝা। ম্যাক্রোফেজ, ঠিক আছে, সেল। আর এটা আরেকটা কি করতে পারে, ফ্যাগোসাইটিস করতে পারে, একই কথা, সেকেন্ড লাইন ডিফারেন্স। বল বল। ম্যাক্রোফাজিক সেল মানে সোজা কথায় ফ্যাগোসাইটোসিস করবে, অফকোর্স ফ্যাগোসাইটিস করবে, ঘিরে ফেলা নয়, ব্যাপারটা ঘিরে ফেলার থেকে ভালো হয় সেলফ ডিফেন্স এন্ড এনগালস কথাটা করবে, ঠিক আছে। এনগালস করাটা মেন কথা, যেটা এখানেও দেখতে পাচ্ছিস এই সেলটাও করে, অর্থাৎ নিউট্রোফিলও করছে এন্ড অলসো মনোসাইট এটাও করছে। ক্লিয়ার হয়েছে? এটা লিখেছি সবকটা। এবার লিম্ফোসাইট দেখি, লিম্ফোসাইটের জন্য একটু জায়গা রাখিস, ঠিক আছে, লিম্ফোসাইটের জায়গাই নেই আমার এখানে। মেশিন চালানো। ন্যাচারাল ভাইব্রেশন সবচেয়ে বেস্ট হচ্ছে, ওর পেটটা যদি উল্টো দিক করে দিয়ে দেয় ফ্যাট কমে যাবে। দেখাচ্ছি, দেখ এরকম করবি, দেখ রেকর্ডে দেখবি, শুনবি রেকর্ডটা, কারোর কথা শোনা যায় না, ওর কথা শুধু শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। এই জন্যই তো সামনে নিয়ে আসি, যাতে তুই কথা না বলিস। ঠিক করে লেখ, ঠিক করে লেখ। লিম্ফোসাইটটা এবার লেখাবো। লিম্ফোসাইটের অনেক কটা ধরনের সেল থাকে, বোঝা গেল ব্যাপারটা? লিম্ফোসাইটের কি কি ধরনের সেলস থাকে লেখা হয়ে গেছে, এটা যাচ্ছি নেক্সট স্টেপ। হয়ে গেছে লেখা? হয়ে গেছে, এক সেকেন্ড। লিম্ফোসাইট, হোয়াট ইজ লিম্ফোসাইট? হেভি ইন্টারেস্টিং একটা সেল, যেটা কি করে, এর অনেক ভাই আছে। কিরকম? ও মনে পড়েছে, এটা হচ্ছে 11 এর ব্যাচে বলছিলাম। টি সেল এন্ড বি সেল, টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট, বোঝা গেল? টি সেল, হ্যাঁ অফকোর্স, ওর নাম তো আছে, ঠিক আছে, হয়তো আমি জানি না, প্রত্যেকটা জিনিসের কিছু কিছু নাম আছে, আমাদের যতটা খেয়াল থাকে আমরা ততটা বলবো, ঠিক আছে। এবার এখানে যে নামটা আছে সেই নামটা আমরা জানি, এটা জানতেও হবে, এটা পরবর্তীকালে তোদের কাজে লাগবে। এটা হচ্ছে টি কথাটা আসে থাইমাস গ্ল্যান্ড থেকে। হোয়াট ডাজ দ্য থাইমাস গ্ল্যান্ড প্রেজেন্ট? এই জায়গা দেখা, দেখা কি হলো, আই বল, এইখানটা, এইখানটা দেখ, এই যে নেমেছে টাইটা, ঠিক ঠিক এখান দিয়ে ঢুকিয়ে দে একটা, দে পেন দে একটা, এখান দিয়ে ভেতর দিক দিয়ে একটা জাস্ট এই চাক, এখান থেকে ঠিক মাঝখান থেকে, আমি দেখিয়ে দিচ্ছি, বুঝলি না তো? আচ্ছা ধরে নে, যেই হোক, বলেছি না কথা বলিস না এত। ঠিক এই জায়গাটায়, ঠিক এইখানটায় থাকে একটা গ্ল্যান্ড, এর নাম হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। বোঝা গেল? বোঝা গেল? এই থাইমাস গ্ল্যান্ড থেকে থাইমোসিন বলে একটা হরমোন বেরোয়, যে থাইমোসিন হরমোনটা যত বেশি রিলিজ হবে তত বেশি ইয়ং থাকবে লোকজন। বোঝা গেল ব্যাপারটা? তার এজ দেখে বোঝাই যাবে না। রিলিজ কি হয়? রিলিজ হয়, তোদের বয়সে তো বেশি করে রিলিজ হচ্ছে, আমার বয়সে কম রিলিজ হচ্ছে, ঠিক আছে, তাই আমাদের বয়স হয়ে যাচ্ছে, দেখে মনে হয় বয়স হয়ে গেছে, বোঝা গেল? আর যাদের অনেক দিন ধরে রিলিজ হয় তাদেরকে বাচ্চা বাচ্চাই লাগে, ওটা থেমে যায় বলেই তো আমরা মরে যাই, শ্রিঙ্ক করে যায়, যত এজ হয় তত শ্রিঙ্ক করতে থাকে, আর যত শ্রিঙ্ক করতে থাকে তাতে কি হয়,
ওই মানে গ্ল্যান্ডটা আর কি আমাদের অ্যান্টি এজিং হিসেবে যে কাজ করছিল আর অ্যান্টি এজিং হিসেবে কাজ করে না। আর অ্যান্টি এজিং হয়ে গেলে তো আমরা অমর হয়ে যাবো, ব্যাপারটা এরকম। তো তুই এরকম একটা ডেফিনেট মানে তুই ডিএনএ বা কিছু একটা বার কর যেটা এখানে সারা জীবন ধরে এটা প্রলিফারেট করতে পারবে। বোঝা গেল ব্যাপারটা নাকি বুঝলি না? একে দেখে বুঝলেই হবে, ঠিক আছে? দ্যাট ইজ থাইমাস গ্ল্যান্ড। এবার শোন, টি সেল গুলো কি করে, টি সেল যখনই প্রডিউস হচ্ছে বা টি সেলের যে অ্যান্টিবডিজ গুলো প্রডিউস হচ্ছে, সব অ্যান্টিবডিজ গিয়ে এইখানটায় এসে জমা থাকে। তাই ওর নাম হচ্ছে টি সেল, টি অ্যান্টিবডি। কি হলো, ওরকম করছিস কেন? আমি তোকে মাঝখানে ইয়ে করেছি, আমি এইখানে করিনি, ঠিক আছে? এরকম ভাবে বদনাম করলে হবে, ঠিক আছে? যাই হোক, মাঝখানে আমি দেখিয়েছি, এই মিডিল থেকে পড়ে ব্যাপার। তুই কোথায় হাত দিস? এরম না যে তোর ইজ্জত লুটে নিয়েছি, এই করেছি, আমি তোকে জাস্ট হেল্পার টি সেল, সাইটোটক্সিক और কিলার টি সেল, লাস্টেরটা হচ্ছে সাপ্রেসার টি সেল, ঠিক আছে? এছাড়াও আরো একটা আছে মেমোরি টি সেল বলা হয়। অ্যাকচুয়ালি মেমোরি সেল যেটাকে বলা হয় সেটা এইটাকে বলা হয়, ঠিক আছে? তো এটা এই ব্যক্তিটাকে মুছছি আমি। বি কথাটা আসে ফ্যাব্রিসিয়াস বার্সা বলে সেল, সেখান থেকে বি টার্মটা থেকে আসে। হ্যাঁ, বার্সা সেল বা ফ্যাব্রিসিয়াস বার্সা কথাটা আসে হচ্ছে পাখিদের উসাইট এরকম একটা সেল পাওয়া যায়, এটা ওভারিয়ান উসাইট, ঠিক আছে? অ্যাভিয়ান উসাইট, ওভারিয়ান উসাইট, অ্যাভিয়ান উসাইটের মধ্যে এই সেলগুলো পাওয়া যায়, ফার্স্ট ডিসকভার হয়, ঠিক আছে? এখানে বি সেল, ওখান থেকে নামটা আছে। বি কে প্লাজমা সেলও বলা হয়, অ্যানাদার নেম ইজ প্লাজমা সেল, and also it is known as স্ল্যাশ দিয়ে লিখবি মেমোরি বি সেল। এই জিনিসগুলো একটু মনে রাখ, অনেক কাজে লাগবে, অনেক অনেক কাজে লাগবে, ঠিক আছে? হয়ে গেছে লেখা? এই মানুষটার ছবি দিলে ভালো হয়। এখন তো ছবি টবি আঁকা আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে এই সেলগুলোর ফাংশন হলো সার্কুলেশনের ক্ষেত্রে আমরা নর্মালি সেল তো দেখবই, এছাড়াও আচ্ছা এগুলোর ফাংশনটা কি একটু বলে দিই। হেল্পার টি সেল কি করে, সাইটোটক্সিক টি সেল কি করে, আর সাপ্রেসার টি সেল কি করে? হেল্পার টি সেল মেইনলি হেল্প করে একে সাইটোটক্সিক, হেল্পার না থাকলে সাইটোটক্সিক টি সেল কখনো ফাংশন করতে পারবে না, ঠিক আছে? সাইটোটক্সিক টি সেল কিন্তু মারাত্মক ফাংশন করে, যেমন এটা কিন্তু থার্ড লাইন ডিফেন্সের সেল, একদম থার্ড লাইন ডিফেন্স, মানে মনে কর র্যাশ ফ্যাশ হয়েছে বা কিছু হয়েছে বা অন্যান্য কোনো ডিজিজ হয়েছে, কোনো মাইক্রোবস এসছে এরকম যেটা খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় হচ্ছে না, তখন এই কিলার টি সেল গুলো ফাংশন করতে শুরু করে দেয়। বোঝা গেল ব্যাপারটা? খুব তাড়াতাড়ি ফাংশন করে। সাপ্রেসার টি সেল কি করে, বাকি দুজনকে ফাংশনটাকে জাস্ট সাপ্রেস করে। বোঝা যাচ্ছে? মনে কর এই যে দুজনে মনে কর লাফাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি সাপ্রেসার টি সেল হই, তোরা বলবি, আমরা বলছি যে এই চুপচাপ থাক, দুজনেই চুপচাপ থাক, ঠিক আছে? আর ও হেল্প করছে, ওকে উস্কাচ্ছে, ওকে ওই কাজটা করতে, ঠিক আছে? হঠাৎ করে দেখা গেলো এনগাল্ফ করে ফেললো তোদেরকে। বোঝা গেল ব্যাপারটা? ইমাজিন কর ব্যাপারটা, ঠিক আছে? আর ওর যা পেট ধরে যাবে। বলতো কতদিন থাকে বিয়ের জেস্টেশন পিরিয়ড? বললি
হ্যাঁ 272 কেন না 280 প্লাস মাইনাস 7 ডেজ বোঝা গেল এটা জেস্টেশন পিরিয়ড ওকে 280 প্লাস মাইনাস 7 ডেজ এবার এখন এর আগেও বেরিয়ে যাচ্ছে অনেক সময় আচ্ছা চলো এটা হয়ে গেছে বলেছি হয়ে গেছে শুনেছো মেমোরি সেলের ফাংশনটা কি একটু পরে আসবো যখন এই নোটসটা লিখবি তখন আবার একটু বকবক করবো মানে এটা কি মিস করেছিস দেখে নে তাড়াতাড়ি হয়ে গেছে লেখা নেক্সট এবার নোটসে চলে আসছি অনেক বকবক করছিস তোরা নারে এখানে কতটা লিখেছিলি রে আরবিসি ভারবিসি লিখেছিলি আচ্ছা এগুলো লিখেছিলি লেখা হয়নি এটা এখান থেকে লেখা স্টার্ট কর এটা বলেও দিয়েছি আচ্ছা ব্লাডের পিএইচ কত 7.43 অ্যাপ্রক্সিমেটলি 7.43 বা 7.45 এই জিনিসটা বোঝায় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা আচ্ছা ব্লাডের মধ্যে কতটা পরিমাণ আরবিসি থাকে লেখা আছে এখানেই না ঠিক আছে বলছি আরবিসি থাকে হচ্ছে ব্লাডের মধ্যে আমি যদি কাউন্ট করি দেখা যায় প্যাক সেল ভলিউম আমরা যদি কাউন্ট করি দেখা যাবে 4.5 মিলিয়ন টু 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিলিটার ঠিক আছে মিউ এল মাইক্রোলিটার সরি মাইক্রোলিটার হ্যাঁ বলেছিলাম 4.5 টু 5.5 এই পিকনিকে যাবি তো তুই পিকনিকে যাবি তো আমাদের সাথে যাবি না ও বাবা ও হ্যাঁ বলেছিল আরে ভাই জামাই তো টেনেছে প্যান্ট তো টানেনি ও বা এই কেস তো কত হয়েছে আমাদের তুই এই বলছিস শুনবি একটা ঘটনা আমাদের এক স্যার ছিল ঠিক আছে কেসটা শোন পুরোটা আমাদের স্যার ছিল বাসুদেব দা হেভি রাগী হ্যাঁ এবার আমরা ক্লাসের মধ্যে ঝামেলা করছি সবাই ঝামেলা করছি হ্যাঁ পুরো ব্যাপারটা শোন প্রচুর ঝামেলা হচ্ছে এই ওই তাই এবার কি হচ্ছে আমি আর আমার একটা বন্ধু লাস্টে এমনি হঠাৎ দাঁড়িয়েছিলাম মানে আমার অ্যাকচুয়ালি সামনে বসার কথা আমি পেছনে গিয়ে দাঁড়িয়ে আছি আমার বন্ধুটাও দাঁড়িয়ে আছে দুজনে দাঁড়িয়ে আছে বাকিরা সবাই এদিক ওদিক যা ইচ্ছা তাই করছে হ্যাঁ না আমরা দেখছি না এমনি এমনি তাকিয়ে আছে হঠাৎ করে এমনি দাঁড়িয়েছিলাম ঠিক আছে এবার কেসটা কি হয়েছে শোন আমাদের দুটো বন্ধুকে দেখছি জাস্ট দৌড়ে বেরোচ্ছে একজন আরেকজনকে তাড়া করছে মনে করি তোরা দুজন একজন আরেকজন তাড়া করছে এবার কেসটা শুনে এরকম ভাবে তাড়া করছিস শুনে না ব্যাপারটা ও মনে কর সামনে আর তুই মনে কর পেছনে তুই ওকে তাড়া করেছিস ও দৌড়াচ্ছে এবার ও পেছন দিকে তাকিয়ে দৌড়াচ্ছে
ইমাজিন কর ব্যাপারটা। দাঁড়া 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 দাঁড়া, বলতে দে বলতে দে বলতে দে। এবার এর এইদিকে তাকা, এদিকে তাকা, এইখান দিয়ে দৌড়ে গিয়ে যদি এপাশে যায়, ওপাশ দিয়ে কে আসছে দেখতে হবে না? হ্যাঁ, এবার এই চিঠি গিয়ে দৌড়ে এপাশে যাচ্ছে, ওপাশ দিয়ে আসছিল আমাদের বাসুদেবটা আর একজন স্যারকে ইন্ট্রোডিউস করাতে, ঠিক আছে, ক্লাসটায়। এবার গিয়ে মাথাটা লাগলো ইমাজিন কর স্যারের মুখে, ঠিক আছে, দাম করে আমি বন্ধুটা লাইভ টেলিকাস্ট দেখছি, পুরো এরকম লাগলো, এরকম করে লাগতে লাগতে পেছনে চলে গেল টিচার্স রুমে। ব্যাস, ওদের তো গল্প, নাক দিয়ে মুখ দিয়ে স্যারের রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, যা তা কেস পুরো। আমরা দুজনে পুরো লাইভ, এখনো মনে আছে ব্যাপারটা, মানে এরমও কেস হয়েছে। আর এবার শোন না, যে স্যার এসে ক্লাস করানোর কথা, কেমিস্ট্রি স্যার ছিল। এবার কেমিস্ট্রি স্যার অনেকক্ষণ পর তারপরে ঢুকেছে, বলছে যে দেখ তোরা যেটা করলি এটা তো ঠিক নয়, ঠিক আছে। কি বলবো, হ্যাঁ, নতুন ক্লাস করাতে আসছে, ফার্স্ট ইমপ্রেশন ওই রকম, ভূত মেরে দিয়েছে। তবে তো স্যার আর খারাপ ভাবে কথা বলে, ভালোভাবেই কথা বলছে, কোন সময় কি না কি করে দিই আমরা। হেলমেট ভেস্ট যা পরে যাচ্ছে সব ঢুকবে, ভেস্টের বাইরে হচ্ছে স্পাইক লাগানো থাকবে, কিছু আসলেই মারা যাবে। এবার থেকে ডাক্তার আর টিচারের ড্রেস হবে, মনে হয় ওরকম হয়ে যাওয়া উচিত। মানে আমার এখনো মনে আছে, মানে আমরা দুজনই দেখেছিলাম, মানে দুজন লাইভ টেলিকাস্ট দেখেছিলাম একদম। ওই জন্য ফুল মেমোরি, আমাদের মেমোরিটাকে নেওয়া হয়, যদি বার করা হয় পুরো পেয়ে যাবি এই মেমোরিটা। হ্যাঁ, স্যার কেন পড়াতে আসবে না, এবার বলেছিল যে টিসি দেবে, কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেবে, সব বলেছিল। তারপরে কেসটা শোন, ওদের দুজনের কেসটা শোন। ওখানে দুজনে কথা বলতে বলতে দুজনেই কান্নাকাটি করছে, ঠিক আছে, একজন তো পায়ে হাত দিয়ে নমস্কার করে এই ওই তাই, ঠিক আছে। তারপরে কেসটা শোন, দুজনকে যখন ছেড়ে দিল, ভেতরে এসে বলছে, একজন একজনকে বলছে, মানে তোরা দুজন কথা বলছিস, ভাই এত কাঁদছিলি কেন, বলছে, বলে ভাই ওটা অভিনয় করতে হয়, ঠিক আছে। যা, একেবারে যা। তবে তবে দুজনেই কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল। এটা নয় যে আমরা, না না বলছি যে, না তারা এসব না, এরকম বলিস না। না ব্যাপারটা তা না, অনেকে আছে চুপচাপও থাকে, অনেকে আছে। আমি তো বলছি ওটাই, যে পড়াশোনা যারা করে, যে সবসময় যে কথা বলে তা না, যারা সারাক্ষণ আজকালকার দিনে রিলস ঘাটে তারা বেশি কথা বলে। ভাই আমরা কথা শুনতাম অনেক, আমরা কথা বললে যখন স্যার বোঝাতো কিছু, সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেতাম, কারণ আমাদের দরকার ছিল, আমাদের নলেজ দরকার ছিল, আমরা নলেজ নেব। তো স্যারেরা তখন পড়াতো, বাড়িতে পড়াতো, টিচার লাগতো না, যা পড়ে এসছে। অবশ্যই, ফাংশন অফ ব্লাড কি আছে সেটা তো তোরা জানিস, এটা যেটা দেখছিস ভালো করে দেখ, দেখ দেখ দেখ, এদিকে তাকা। ফার্স্ট এডটা কি লিখেছে, যে ক্লট হুইচ সার্ভস প্রিভেন্ট দ্য লস অফ ব্লাড, এন্ট্রি অফ ডিজিজ কজিং জার্মস, একটা ফার্স্ট পয়েন্ট, এটা দেখা হয়ে গেল, আর দেখবি না। হোয়াইট ব্লাড সেল প্রোটেক্ট দ্য বডি ফ্রম ডিজিজ বাই এনগালফিং ব্যাকটেরিয়া, দেখবি না আর, ঠিক আছে, লিখবি না, দাঁড়া, আগে দেখে নে, না দেখে লিখবি, দেখে নে, আগে আগে কথা বলবি না, আগে দেখে নে, পড়ে নে ব্যাপারটা, কেউ পেন ছড়া ইন্টারশিপ লিখতে হবে না, দেখ এটা আগে দেখ। তারপরে কি বলেছে, অ্যান্টিবডিজ প্রডিউসড, আবার নীলা কিছু লিখবি না। এবার কিন্তু না, সেটা তোদের দেখাবো না, দেখ এটা পড়ে নে আগে ব্যাপারটা। অ্যান্টিবডিজ প্রডিউস বাই ব্লাড নিউট্রালাইজ পয়জনাস সাবস্টেন্সেস, কিল জার্মস, এটা কিল ইম্পোসেট, আবার কিল জার্মস, ঠিক আছে। কিল জার্মস যখন বলছে তখন ডেফিনেটলি এখানে অ্যান্টিবডিজ প্রডিউস কে করছে, টি লিম্ফোসাইটের কথাটা বলা হচ্ছে, এবং অ্যান্টিবডিজ প্রডিউস করে। অ্যান্টিবডি কিরকম দেখতে, ওয়াই শেপ, তোরা আমার একটা ভিডিও দেখি ছেড়েছিলাম রিসেন্টলি, এরকম একটা জিনিস এঁকেছিলাম, মনে পড়ছে, এই যে এরকম ভাবে, ঠিক আছে, আমি বলছিলাম, ও তোদেরকেই তো দেখিয়েছিলাম, আমি আবার কি বলছি, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য অ্যান্টিবডি, স্ট্রাকচারটা অ্যান্টিবডি, অ্যান্টিবডিজ বেশি বেশি করে আরো প্রডিউস হতে থাকে, দ্যাট ইজ দ্য প্রোটিন। ওখানে যদি দেখিস অনেক কটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিনটা তৈরি হয়,
এই শোন এখানে নেক্সট হচ্ছে ব্লাড ট্রান্সপোর্ট ডাইজেস্ট ফুড ইন দ্য এলিমেন্টারি ক্যানেল ইন দ্য টিস্যুস, ঠিক আছে, মানে যে ফুড গুলো ডাইজেস্ট হচ্ছে এলিমেন্টারি ক্যানেল সেগুলো টিস্যুস এর মধ্যে পাঠাচ্ছে, যে ফুড পার্টিকেল গুলো, বোঝা যাচ্ছে। নেক্সট যেটা বলার দরকার সেটা হচ্ছে কি বলেছে, ট্রান্সপোর্ট দ্য এক্সক্রিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোরা কিডনিস চ্যাপ্টারে পড়েছি, ব্লাডই তো পৌঁছাচ্ছে, খেয়াল কর, ব্লাডই তো লিভার এন্ড কিডনিতে পৌঁছাচ্ছে না, রেনাল আর্টারি এন্ড রেনাল ভেল, তুই ওখানটা চলে যা না, পাশেরটা চলে যা, তাহলেই তো হয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে কি বললাম, যে কিডনিস এন্ড লিভার এগুলোতে তো চলে যাচ্ছে, তাই না, কিডনিস এন্ড লিভারে, তা সেটা তো ব্লাডই করছে, এলিমিনেশন করছে, এক্সক্রিটরি সাবস্টেন্স এলিমিনেশন করার জন্য ব্লাড দরকার পড়ে। তো নেক্সট হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, ডাইরেক্ট শুধু এত কিছু না লিখে জাস্ট লিখবি টেম্পারেচার কন্ট্রোল, ব্যাস। নেক্সট সবচেয়ে বড় পয়েন্ট আর একটা, এইটা ফার্স্টে দিলে ভালো হয়, এইটাকে ফার্স্টে দিবি, এই পার্টটা, হিমোগ্লোবিন অফ আরবিসি কম্বাইন্স উইথ অক্সিজেন, অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি করে, অ্যান্ড ইফ কম্বাইন্স উইথ কার্বন ডাই অক্সাইড কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, এই দুটো টার্ম ইউজ করবি, ঠিক আছে, একটা অক্সিহিমোগ্লোবিন আর একটা কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। তাহলে কি কি পেলাম একবার দেখে নাও, আরেকবার আমি বলে দিচ্ছি, ভালো করে দেখো, কি ফার্স্ট পয়েন্ট পেলে, এখান থেকে এটাকে ফার্স্টে নিবি, এইটাকে জাস্ট ফার্স্টে নিবি, ঠিক আছে, তারপরে প্লট জাস্ট মেন পয়েন্টটাকে মনে রাখ, তারপরে বাকিটা সেন্টেন্সে বানা, দেখ লিখে নিয়েছে, দেখ আর কিছু লিখবি না, বাকিগুলো নিজে থেকে কর। তারপরে অ্যান্টিবডিজ, জাস্ট মেন কি পয়েন্ট গুলো দেখ, কি পয়েন্ট কি, ব্লাড ক্লট, এটা কি পয়েন্ট কি, ডাব্লিউবিসি, ঠিক আছে, ডাব্লিউবিসি মানে কি, তার ফাংশন চলে আসবে, এটা কি অ্যান্টিবডি, অ্যান্টিবডি যত তৈরি হচ্ছে পয়জনাস জিনিস কিল হবে। নেক্সট তারপরে কি, ট্রান্সপোর্ট দ্য ফুড ম্যাটেরিয়াল, তারপরে এক্সক্রিটরি সাবস্টেন্স এলিমিনেশন, বোঝা গেল। তারপরে কি পয়েন্ট, এটা কি টেম্পারেচার কন্ট্রোল, আর এটা তো ফার্স্টে যাবে বললাম, নে লেখ, কিছু নেই এখানে। হুম, কি লিখবি, না দেখে লেখো, না দেখে লেখো, আমি কিসের জন্য পড়তে বললাম, আর কার্বন ডাইঅক্সাইড এসে যুক্ত হলে অ্যাড হলে কার্বামিন, এই কথাগুলো অ্যাড করবি, ঠিক আছে। আমার এইটা চাই, এই ইন্ডিয়া পতাকা লাগানো চাই, এটা বানাতে হবে, না আমারটা নেই তো, এটা তোদের জন্য তো আলাদা করে বানিয়েছি ওটাকে, না ওরম না, এটা এটা বেশি ভালো লাগে, এটা অন্য পতাকা পর্তুগালের, লাগা লাগা, ওইটুকু কেটে আটকাট বের করে দেবো আমরা, মুখে মাথার এখানে লাগিয়ে রাখ, কাজে দেবে, মাঝে মাঝে চেঞ্জ করতে পারবি। ঠিক আছে, বলেছিস, বেশ করেছিস, সবসময় নাচছিস কেন? আচ্ছা, এক্সাম সবার কি কমপ্লিট হয়েছে সেটা আগে বল দেখি এবার। তুই হোয়াটসঅ্যাপে বলেছিস একবারও? তাহলে এই আমি এবার একটু চেক করছি কার কোনটা দেয়া হয়েছে, কার কোনটা এক্সাম দেয়া হয়নি, দাঁড়া।
দাঁড়া দেখি কার কোনটা। নিহিরা যে কটা বাকি আছে তাড়াতাড়ি এক্সাম দে। তাড়াতাড়ি, আমি জানি মনে আছে, তাড়াতাড়ি এক্সাম গুলো শেষ কর, ঠিক আছে? কারণ এদিকে তাকা, মক টেস্ট শুরু হবে, অলিম্পিয়াড আসছে। ও যেটা দেখানোর কথা, আমি একটু দেখে, এটা লিখে না, আমি দেখাচ্ছি একটা জিনিস কি করবি। কেন আসতে পারিস না? আমি কি বারণ করেছি? তুই ওয়েডনেসডে, আমি 6:30 থেকে 9টা অবধি থাকি, ঠিক আছে? চলে আসতে পারিস, কেন আসবি না? কালকে কি বার? ইভিনিং এ? থার্সডে ইভিনিং এ, হ্যাঁ আয়। থার্সডে আয়, ওই ঘরটা মোটামুটি থাকে, ওই ঘরে কেউ পড়ায় না। না, ওই ঘরে বোধহয় ইয়ে পড়ায়, ওই একজন ম্যাম পড়ায় থার্সডে। হ্যাঁ, আসতে পারিস, সুবিধা কিছু নেই, এক্সাম দিয়ে চলে যা। দেখ, তোদের মিউটেশন ব্যাচ না? হ্যাঁ, দাঁড়া আমি একটু চেক করি। কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন প্ল্যান্টস কে কে দিসনি? এখানে তো অনেকেই দিসনি দেখি, শুধু দিয়েছে হচ্ছে আহিল দিয়েছিস, আর কেউ দিসনি। তো এখানে ক্লিক করিসনি, এখানে ক্লিক করিসনি। আমি চেক করব, আমি চেক করেই কিন্তু গার্জিয়ান কলটা করব। আমি জানি না কিছু, এইগুলো মেনটেন করো। আমার জানার দরকার নেই, এখানে আমি দেখবো, চেক করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে তোর, দাঁড়া, এক্সক্রিটারি সিস্টেম কারা কারা দিয়েছিস? এখানে শুধু দেয়নি, সুপ্রতিম দেয়নি, সুপ্রতিম দেয়নি, আরো অনেকে, ও তো ভোটই দেয়নি। অহনা নাগও দেয়নি। অহনা নাগ, আচ্ছা এটা কি আছে? অ্যাবজর্পশন বাই রুটস। হুম, দেয়নি, এখানে তো বেশিরভাগই দেয়নি দেখছি। শুভম, ও শুভম বিশ্বাস দেয়নি, ঋষভ দেয়নি। ও হ্যাঁ 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 দিয়েছিস, না 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 না, দাঁড়া দাঁড়া, ও দিয়েছে, কমপ্লিটেড দিস টেস্ট। আচ্ছা, কমপ্লিটেড হচ্ছে শুভম দিয়েছে, ঋষভ দিয়েছে, ইন্দ্রাক্ষী দিয়েছে, আফসানা দিয়েছে। এই আহিল দিসনি? আহিল তো দিসনি, এখানে লেখা আছে কিন্তু। যেগুলো দেয়া হয়েছে সেগুলো সবকটা ক্লিক করবি, ঠিক আছে? না, মোবাইল কোথায়? হ্যাঁ লিখবি, আগে বল আগের পয়েন্ট গুলো লেখা হয়েছে কিনা। আগের, দাঁড়া, আগের পয়েন্ট গুলো লেখা হয়েছে, সবাই লিখেছিস? আচ্ছা নেক্সট, এবার সেলুলার কম্পোজিশন অফ ব্লাড, এটা বোধহয় লাস্ট দিন লিখেছিলি, প্লাজমার মধ্যে এটা বোধহয় লিখেছিলি, তাহলে এটা লিখে নে, ঠিক আছে? এটা লিখে নে, কাজে দেবে। এইবারে এসছে মেন কথা, ডাব্লিউবিসি সম্পর্কে আমরা জানবো একটু। স্ট্রাকচারটা বোধহয় গতদিন আমি বলেছিলাম, ডাব্লিউবিসি স্ট্রাকচার কি ডোনাটের মতন। অ্যাকচুয়ালি ডোনাট কিন্তু মাঝখান থেকে একটা হোল থাকে, সেটা থাকে না। হ্যাঁ, বাই কনকেভ কথাটা বলতে হয়। এটা কিন্তু ম্যাচিওর্ড আরবিসি এরকম দেখতে হয়, বাই কনকেভটা। ম্যাচিওর্ড, ইম্যাচিওর্ড অবস্থায় বা প্রথম দিকে যখন সেলটা ডিভিশন হচ্ছে তখন কিন্তু এরকম ম্যাচিওর, মানে এরকম কিন্তু থাকে না বাই কনকেভ, এবং সেল অর্গানিজ থাকছে না। যাই হোক, আগে এটা একটু লিখে নে তাড়াতাড়ি, লেখ, তারপরে বলছি। কি বল?
কোনটা বল? আরবিসি। আরবিসি দাঁড়া, এক্ষুনি লিখিস না, আগে আগে এটা হয়ে যাক লেখা। সবার হয়েছে লেখা? আরবিসি স্ট্রাকচার সম্পর্কে গতদিন আমি অনেক কিছু বলেছিলাম, ঠিক আছে? যখন ফার্স্ট আরবিসিটা তৈরি হয়, অ্যাকচুয়ালি এদেরকে বলা হচ্ছে নর্মোব্লাস্ট, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ ওদের নামটা চেঞ্জ হয়ে যায়। লাস্টে যেটা তৈরি হয় রেটিকুলোসাইট, কি বললাম? রেটিকুলোসাইট। আর রেটিকুলোসাইটে জাস্ট ম্যাচিওরড হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এরিথ্রোসাইট। টোটাল এই সেল ডিভিশনটা হতে, ম্যাচিউরিটি এবং সেল ডিভিশনটা হতে লাগে হচ্ছে কতদিন? 7 to 9 ডেজ। কি জাস্ট ম্যাচিওর হতে, মানে ওর ম্যাচিউরেশন হতে সেল ডিভিশন হয়ে লাগে হচ্ছে 7 to 9 ডেজ। তৈরি হয়ে গেল আরবিসি। এবার আরবিসিটা বেঁচে থাকবে ওইভাবে, হ্যাঁ, 120 ডেজ। বোঝা গেল? আফটার 120 ডেজ কোথায় যায় আমি ব্যাপারটা বলেছিলাম তোদের। স্প্লিন, তাই তো? স্প্লিনের পর কোথায় যায়? লিভারে। বোঝা গেল? যেখানে কি তৈরি করে ওখানে গিয়ে বলো দেখি। বিলিভারডিন দেন বিলিরুবিন, একদম ঠিক। ওদের ব্যাচে অনেকটা এগিয়ে গেছে, ওদের ব্যাচে এটা হয়নি এখনো, ওদের ব্যাচে করাতে হবে। ওই ব্যাচে সার্কুলেশন ধরবো না। কেন? চুপচাপ পড়, দাঁড়া। এইবার এইটা যেটা দেখতে পাচ্ছিস, এটা দেখতে পাচ্ছিস, এখানে সবার আগে একবার দেখাবো, না দেখে লিখবি। কেউ পেন দিয়ে হাত চালাবি না, আগে দেখে নে। বল, কিছু বলবি? এই তিশান, এই ফর্মটা জমা দিস কিন্তু নেক্সট উইকের মধ্যে, ঠিক আছে? ডাউনলোডে ওখানে লিংক পেয়ে যাবি। এই তোদেরকে একটু দেখিয়ে দি, দাঁড়া। দেখেছিস, তাও একবার দেখিয়ে দিচ্ছি কি করবি, ঠিক আছে? অনেকেই আছিস এই যে এদের মতন পাবলিক, তো প্রত্যেক বছর ইউজ করিস, কি বললি? এখানে যেতে পারিস ডাইরেক্ট, এখানে গিয়ে এই জায়গাটায় পাবি, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। মোবাইল থেকে ডাউনলোড করলে ইজিলি পেয়ে যাবি। এখানে এই যে ওয়েবসাইটটা পেয়ে যাবি, এটা ক্লিক করতে পারিস, অথবা ডাইরেক্ট এখানে ডিটিভি ইনস্টিটিউট লিখতে পারিস, এটা লিখতে পারিস, তাহলেও হয়ে যাবে। পাঠিয়ে দিয়েছি, দেখবি ওখানে লিখবি। এটা মেন জিনিস যেটা, সেটা হচ্ছে কোথায় কি হবে একটু বলে দিই, ভালো লাগছে বলতে, তাই। এটার মতন লাল, এটা একটু না, ঠিক আছে, থাকুক। এর আজকে বিয়ে হলো, মানে এনগেজমেন্ট হয়ে গেল। তোরা যাবি নেক্সট উইকে? না 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 না, বিয়ে না, বিয়ে না। নেক্সট উইকে আমার একটা নিমন্ত্রণ আছে, স্যাটারডে, ঠিক আছে? দাঁড়া, বলতে দে, বলতে দে। কি বলছিলাম, কি বলছিলাম? দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দে। নেক্সট উইকে আমার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে তোর একটা অনুষ্ঠান বাড়ি, ওটা তোর পুজোর বাড়িতে, মানে বিপত্তারিণীর পুজো হবে, স্যাটারডেতে আছে। এবার ওরা, হ্যাঁ দাঁড়া, শুনে নে, শুনে নে। ফ্রাইড রাইস, আলুর দম এসব হবে না, আমাকে বলেছে কিন্তু তোদেরকে, যাদেরকে যে কজন আছে নিয়ে আসতে। এবার তোরা যদি যেতে চাস ভালো, আমি এরকম আমাকে বলেছে যারা আছে তাদের যেতে, বাট আমার সাথে যেতে হবে, এটা হচ্ছে। এবার দাঁড়া, বলতে দে, বলতে দে। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে যে স্যাটারডেতে ওদেরকে পড়ানো আছে, আমি কি করে যাব? একটা হতে পারে যে দেখ, ওদেরকে পড়িয়ে আমি একটু যাবো, তাড়াতাড়ি পড়িয়ে তারপরে ওদেরকে নিয়ে যেতে পারি, মানে একসাথে যেতে পারি, এটা হতে পারে। ওরা আমাকে দেখ, আমাকে বলেছে যে কজন আছে নিয়ে এসে, কোনো অসুবিধা নেই। এবার ঘটনা আছে, এতজন যাওয়া মানে একটা নির্লজ্জের মতন যাওয়া, আর কি বলবো, ঠিক আছে? হ্যাঁ, কিছু অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই, আমাকে বলেছে, আমার চেনাশোনা, আমার চেনাশোনা পুজো।
কোথায় রে? বিশোর না, আমার এখানে এখানে। ঠিক আছে, আরে তুই তো অত দূরে থাকিস, তুই কেন আসছিস? বিরাটি থেকে আসা, দেখ বিরাটি এখানে কাছে, বিরাটি এমন কিছু দূর না, ঠিক আছে? বিরাটি তো ভেতর দিক দিয়ে চলে যেতে পারিস, তো রাস্তা বোধহয় যখন আসিস ভেতর দিক দিয়ে রাস্তা আছে, ট্রেনে করেও যেতে পারি, এখান থেকে ভেতর দিক দিয়ে একদম রাস্তা আছে, একদম কাছে। আমি আগে, আমার স্টুডেন্ট অনেক বিরাটি থেকে পড়ে গেছে, আমি নিজে পড়াতে যেতাম আগে, ঠিক আছে? আমি অনেক আগে অনেক জায়গায় পড়েছি, আগে অনেক। কি দেখছি দেখছি, আমি নিজে যাব কিনা সন্দেহ আছে, একটু দাঁড়া। হ্যাঁ, যে লোক হচ্ছে নখানা বিয়ে বাড়ি মিস করে, ঠিক আছে, তাকে নটা, এদিকে দেখা, শুধু বিয়ে বাড়ি কিছু, আস্তে আস্তে, শুধু বিয়ে বাড়ি 9টা মিস হয়েছে, ঠিক আছে? এছাড়াও আরো আদার্স আছে, মানে প্রায় 10-12টা মিস হয়েছে আমার, জাস্ট ফর তোদের পড়ানোর জন্য, জানিস কি সেটা? পড়ানো, খাওয়ানো, এক এক জায়গায় কি খাওয়া দাওয়া হয়েছে তো কোনো আইডিয়া নেই। এই যে সন্দীপনের দাদার বিয়ে ছিল, ঠিক আছে, ওর তো বলেই ছিল যে স্যার, কি বলবো? তা কি কি হচ্ছে না, জিজ্ঞেস করার কি আছে? অদ্ভুত কথা। আমি এখন জিজ্ঞেস করবো তো কি বড় বয়সে জিজ্ঞেস করবো? আমার গিয়ে অনেক কথা হয়ে গেছে। এই বাবা রেকর্ডের কথা বলে, এটার পরে তোদের একটা পিকচার লাগাবো, সেই জন্যই বলছি সবাই পড়ে আয়। আর তোদের এই টি শার্ট দেখে আমার সব ব্যাচ আমাকে জিজ্ঞেস করছে, আমাকে টি শার্ট দিলে না, এলাম যে টাকা দে, ঠিক আছে দিচ্ছি। ঠিক আছে, ঘটনা হচ্ছে যে এই কোয়ালিটি গুলো খুব ভালো জামা, ঠিক আছে? হ্যাঁ শুভম আছে, এই দেখ না এখানে তোদের এই ব্যাচের থেকে এখানে অনেকে আছে বোধহয়, ওই দেখ। আর কালকে পুরা তোদের ব্যাচটা, কালকে বলছিলাম না ডায়লগ, এ হচ্ছে হচ্ছে গ্যাং লিডার ভাই, আমার বিজনেস হয়ে গেছে। দেখ যেটা বলছি শোন, তোরা সবাই একদিন আসবি, এরা থাকুক, আবার কোনো অসুবিধা নেই, এখানটায় লাগিয়ে দেবো একটা পিকচার, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখ, মেন জিনিস যেটা বলার দরকার সেটা হচ্ছে অ্যাবাউট আস। হ্যাঁ, এটা তো এই ক্যামেরা নয়, এটা তো নম্বর, এইটার ক্যামেরা করেছে। আমাকে একজন অনলাইনে জিজ্ঞেস করেছে স্যার কি ক্যামেরা ইউজ করছেন, ঠিক আছে? আমি তো ভেবেছিলাম এই ক্যামেরাটা বোধহয় চলবেই না, এত বছর হয়ে গেছে, চলবেই না, আমি ভেবেছিলাম চলবেই না। এইখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট ওখানে ইউটিউবে ওপেন হয়ে যাবে, অ্যাডমিশন ফর্মটা, এটা যদি কাউকে দিতে চাস অ্যাডমিশন ফর্ম, এখান থেকে ক্লিক করলে অ্যাডমিশন ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আপডেটস পাবি, এই আপডেটসে দেখ এখন চলছে হচ্ছে আমাদের নিটের ব্যাচটা স্টার্ট হবে, আর তলায় এখানে এটা দেওয়া আছে। তোরা আসবি না বললি আজকে, আমি ভেবেছিলাম যে আসবি না। ঠিক আছে বস, লিঙ্কটা খুলবি, লিঙ্ক ওপেন হয়ে যাবে, ঠিক আছে? লিঙ্কটা খুলবি, লিঙ্কটা এখানে, এটা ওপেন হয়ে যাবে। দয়া করে পরীক্ষাটা দে, আমি বারবার বলছি, দেখবো কত দিস।
আচ্ছা, আর এখানে কিন্তু হয়তো লোক আসবে সার্ভে করতে, একজন থাকবে, আর অসুবিধা কিছু। আচ্ছা এইখানে দেখ, এটা দেখ, এই এদিকে তাকা, পেজ 5 এ যেটা আছে আপডেট, যেটা এটা নিট না, এটা তোদের ক্লাসের লিংক গুলো কোথায় পাবি? ক্লাস 10, ঠিক আছে? যদি পড়তে হয় ডাইরেক্ট এখানে লিংকে ক্লিক করবি, ডাইরেক্ট খুলে যাবে, তোদের কাছে সার্চ করতে হবে না, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা? ডাইরেক্ট তোদের ক্লাস 10 এরটা খুলে যাবে। ওকে, হচ্ছে ব্যাপার। হয়তো কিছু কিছু পাসওয়ার্ড প্রোটেকশন থাকতে পারে, আমি সেটা বলে দেবো, পাসওয়ার্ড প্রোটেকশন, কারণ সব ক্লাস সবার জন্য না, নিচের ক্লাসটা হয়তো পাসওয়ার্ড প্রোটেকশন থাকবে, ঠিক আছে? ওটা তোরা সবাই দেখতে পাবি না। হ্যাঁ, এবার এইটা ওই জন্যই ওইভাবেই করা আছে, সব ক্লাস পাবি না তোরা, কিছু আছে আনলিস্টেড করা আছে, সবাই দেখতে পাবে না, প্রাইভেট করা থাকবে, এগুলো করা থাকবে, বোঝা গেল? একটা পাসওয়ার্ড প্রোটেকশন থাকবে, তোরাই শুধু পাসওয়ার্ড দিলে খুললে দেখতে পাবি, আমি ওভাবেই করে রাখবো ব্যাপারটা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কিছু ঘটনা, আর কিছু না। ওকে, এখানে পুরোটাই পেয়ে যাবি, তোদের দেবি ক্লাসগুলো যে আইসিএসসি বলে লেখা আছে, আমি আর ওটা ভাগ করিনি, আইসিএসসি বলে ভাগ করিনি। ওকে, কিছু ঘটনা তোদের করিয়েছিলাম না এটা? এই তো এইটা পড়ানোর পর এই যে আসবে হার্টের জায়গাটা পড়াবো, তারপর আমি করাবো এটা, ঠিক আছে? আচ্ছা, তোদের স্কুলের সিলেবাস শেষ আছে কিনা বলতো আমাকে একটু। পড়াচ্ছে না মানে? আচ্ছা, এটা তো দেখেছিস ফার্স্ট জানুয়ারি, আশা করি এর একটা পিকচার থাকবে এখানে। সে ওটা বই, আমি বই সবাইকে, এই যে দেখ বই গিফট করি আমি প্রত্যেক, আমি মানে ক্লাস 10 আর 12 এর বই গিফট করি, বই, বুক এন্ড মেডেল গিফট করি আমি, ঠিক আছে? আফসানা তো আসেনি, জানে না ব্যাপারগুলো, ঠিক আছে? আর বিরিয়ানির প্যাকেট তো থাকেই, বিরিয়ানি প্রতি বছর বিরিয়ানি থাকে। এটা এক্সকারশন আমাদের, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? এই দাদাটা বিটবক্স করে, এই আমার স্টুডেন্ট, এ তো এখন ইন্টারন্যাশনাল লেভেল হয়ে গেছে, চলে গেছে। এই যে ওদের ব্যাচটা দেখেছিস, তো দাঁড়িয়ে আছে, এই যে ওদেরকে কুইজে প্রাইজ দিয়েছিলাম, এগুলো এই যে কুইজ হচ্ছে এই সময়টা, অন স্পট কুইজ হয়েছিল এই সময়, এই যে দেখ ওখানে দাঁড়িয়ে আছে, সবাই কুইজ করছিল, বুঝছিস ব্যাপার? কোনটা? হ্যাঁ, ও সিনিয়র, এদের সিনিয়র। হয়েছে? ওকে, চলো এবার পড়াশোনায় আবার চলে এসো। চলো লেখো লেখো লেখো, এবার এটা দেখাবো, এইবার এটা দেখো আরবিসি। সবার আগে এটা হচ্ছে যে ডায়ামিটার, এটা 7 লিখবি না, এটা লিখবি 7.2 মাইক্রোমিটার, ঠিক আছে? এটা যেটা লেখা আছে এটা হচ্ছে 7.2 মাইক্রোমিটার। কেউ কেউ হাতে লিখবি না বা কোথাও কিছু লিখবি না, আগে দেখে নে, শুনে নে, মনে রাখ 7.2 মাইক্রোমিটার ডায়ামিটার, মানে কোনটা? এখান থেকে এই অবধি, বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে ডায়ামিটারটা। আচ্ছা, এইটুকুর লেন্থ কত জানিস? লাগবে না, ছাড়, বলতে হবে না, লাগবে না, ছাড় না, কি হবে বলি? কে বললি? 2.2 মাইক্রো মিলিমিটার, না মাইক্রোমিটার, 2.2 মাইক্রোমিটার। আর দেখ এই জায়গাটা একটা লেন্থ হবে, আর ভেতরে এই জায়গাটা আরেকটা লেন্থ হবে, বাইকনকেভ জায়গাটা, ঠিক আছে? দুটো জায়গা দুরকম হবে, ওটা 1.1, এটা 2.3, এটা 1.2.3 বা 2.2, এটা 1.1, ঠিক আছে? যাক, যেমন ডিএনএও যদি তখন দেখিয়েছিলাম, যখন নিচের ব্যাচে তোরা যাবি যদি পড়িস নিচের, ঠিক আছে, তখন দেখতে পাবি ওটার আরো স্ট্রাকচারালি কত সুন্দর করে দেখাবো। মানে নিচের ব্যাচ পড়া মানে এই নয় যে শুধু নিটই পড়বি, মাইক্রোবায়োলজি বল বা যাই নিয়ে পড়বি বল, ওখানে এগুলো সব কাজে লেগে যাবে, বারবার এটাই বলি, ঠিক আছে? তো তখন আমি জানাবো ব্যাপারগুলো, আরো সুন্দর সুন্দর জিনিস, আর ডিটেলিং, যারা বায়োটেকনোলজি নিয়ে পড়তে চাস বা এরকম কোনো সাবজেক্ট, মানে তোর কি বলে সাবজেক্ট নিয়ে পড়তে চাস, ঠিক আছে?
তাদের জন্য ওগুলো খুব কাজে লাগবে। দেখ চলে আয়, দেখেছিস, পড়ে নে একবার। বোন ম্যারো থেকে তৈরি হয়, গতদিন আমি এটা বলেছিলাম, প্লুরিপোটেন্ট স্টেম সেল, টোটিপোটেন্ট স্টেম সেল, মেনলি প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে তৈরি হয় বোন ম্যারোর। এবং আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ বলেছিলাম কোথা থেকে কোনটা তৈরি হয়, কিভাবে তৈরি হয়। এই 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 লিখবি না, আমি লিখতে বারণ করেছি কিন্তু, চোর হোস না। মমতা ব্যানার্জি নেই এখন, ডাইরেক্ট করে দিলাম। দেখ, নেক্সট হচ্ছে ম্যাচিওর আরবিসি ডু নট হ্যাভ নিউক্লিয়াই। এটা তো জানি, শুধু নিউক্লিয়াই না, সঙ্গে আরো কটা জিনিস লিখবি, সেল অর্গানেল ইজ অলসো, দুটোই লিখবি। এটা কি বলেছে, হ্যাভ লাইফ স্প্যান, অ্যাভারেজ লাইফ স্প্যান 120 ডেজ, সঙ্গে আরেকটা পয়েন্ট লিখবি এখানে। এখানে কি পয়েন্ট হবে আরেকটা, আফটার 120 ডেজ কি হয় সেটা আমরা লিখবো। আফটার 120 ডেজ কি হয় এখানে, ঠিক আছে, সেটা আমরা লিখতে হবে। স্প্লিন, স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। এবার ওখানে কি হয়, ব্রেকডাউনটা হয়, কি তৈরি হয়, লিভারে গিয়ে কি তৈরি হয় এটা লিখবি। দেখ, স্প্লিনে গিয়ে মেনলি এটা লিখতে হবে, আমি একটু লিখে দিই, এই খাতায় কেউ লিখবি না, বারবার বলছি কিন্তু। কি হচ্ছে লিখবি হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি, যেটা লিখবি সেটা হচ্ছে স্প্লিন। স্প্লিনে অ্যাকচুয়ালি কি হয়, কি হয় অ্যাকচুয়ালি, হিম প্লাস গ্লোবিনে ব্রেকডাউন হয়। বোঝা গেল ব্যাপারটা, ঠিক আছে। এই হিমটা হচ্ছে ফেরাস, এই ফেরাসটা চলে যায় হচ্ছে বডি সার্কুলেশনে, ফেরিটিন আর হিমোসিটেরিন হয়, আর গ্লোবিনটা কি করে, লিভারে গিয়ে ব্রেকডাউন হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এই যে যখন ব্রেকডাউন হচ্ছে তখন বিলিভার্টিন, বিলিরুবিন এগুলো তৈরি হতে স্টার্ট করে, ব্যাস এই, আর কিছু না। ঠিক আছে, তো এইটা অ্যাড করে দিবি একটু। হয়ে গেছে দেখা, দেখো।
ভালো লাগছে বললাম, মানে জিনিসটার সাথে ভালো লাগছে এটাই বলছি। হয়ে গেছে নাকি হয়নি? হয়ে গেছে লেখা? আচ্ছা এবার চলে আয়। একটা ছোট একটা জিনিস বলতে ইচ্ছা করছে, না বলবো না, তোরা মনে রাখতে পারবি না এটা, কারণ থ্যাংক ইউ। হিমোগ্লোবিন, হ্যাঁ সিলেবাসের বাইরে। হ্যাঁ এটাও একটা ঘটনা, আমি অনেককে দেখেছি সিলেবাসের বাইরে গুলো বেশি করে মনে রাখে। না এই কারণে বলতে চাই না, মেন কথা হচ্ছে মনে কর একটা জিনিস শুনলি, সেটার সঙ্গে পাঞ্চ করে এমন ভাবে তোরা খিচুড়ি বানিয়ে দিস, সেই খিচুড়িটা খেতে ভালো হয় না। বোঝা গেল? পোলাও থাক না, অসুবিধা কি আছে? বোঝা গেল? হিমোগ্লোবিন আমি জানি না কি হবে, দেখা গেল আমি বললাম এটা, ওখানে গিয়ে দেখি অন্য কিছু, তখন কেস খেয়ে যাবে। ও গত বছর আমি ওদের বাড়িতে যেতে পারিনি, বিপত্তারিণীর পুজো, ঠিক আছে, গত বছর ওদের বাড়িতে যেতে পারিনি, মানে আমার বাবা মা গেছে। ঘটনা হচ্ছে আমি তোদেরকে আমাকে বলেছে, আমি বলেছি আমার সঙ্গে কিছু লোক গেলে অসুবিধা নেই এরকম বলেছি। এবার দেখ একজনকে একজন বলা মানে এরকম ভাবে তোদেরকে সবাইকে ধরে নিয়ে চলে গেলাম, বলছে হ্যাঁ কোনো ব্যাপার না, ওরা বলেছে কোনো ব্যাপার না। দেখ ঠাকুরের পুজোতে গেলে কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, বাট সেই মনটা নিয়ে যাবে, যে এ তো যাবে খেতে, এ হচ্ছে খাওয়া। আচ্ছা চলো, হিমোগ্লোবিন সম্পর্কে সবার আগে আমরা লিখবো, যেটা হচ্ছে হিমোগ্লোবিন ইজ এ রেসপিরেটরি পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য স্ট্রোমা অফ আরবিসিস। দেখি ওদের কাছ থেকে পারমিশন নিই, যদি যেতে দেয় তোদেরকে আমি বলবো এতজন আছি, স্যাটারডে ব্যাচেও যাবে যারা আছে। যাবি না তো? কেন? ও না না না, তাহলে পর পরীক্ষা হলে নেক্সট উইকে যাদের পরীক্ষা আছে আসতে হবে না কিন্তু। ডেডিকেশন টু বায়োলজি, ডেডিকেশন। কি পরীক্ষা? কি পরীক্ষা? বায়ো আছে কালকে? এতদিন ধরে একবারও তুই আমায় হোয়াটসঅ্যাপে করিস বলিস নি, বাড়ি গিয়ে কি করিস? বাড়ি গিয়ে তো আমি চাই বাড়ি গিয়ে মনে কর ব্যাপারটা, বাড়ি গিয়ে মনে করে আমাকে বল ব্যাপারটা, তবে কিনা তুই বাড়িতে পড়ছিস এটাও বোঝা যায়। না বাজে কথা বলিস না, বাড়ি গিয়ে আমাকে বলতে হবে স্যার আমি এটা তো এক্সাম দেবো, এক্সামের কোশ্চেন করা কোনো ম্যাটার নয়, ওটা নেই তো ওরকম ভাবে আলাদা করে, আমি আলাদা করে বানিয়ে দিতাম, আমাদের শিডিউলে ওইভাবে দেয়া নেই, ওটা জেনেটিক্স এর সাথে অ্যাড আছে ব্যাপারটা, তুই জেনেটিক্সটা দিয়ে দিতে পারতিস, ওটার সাথে ক্রোমোজোম অ্যাড আছে, তুই তো জিজ্ঞেস করলে তো জানবি কথা, জিজ্ঞেস করিসনি কিছু না, জানতাম না, ঠিক আছে, মানে মনে কর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে এখানে দিচ্ছে সে ভাতা দিচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি তুই যদি না বলে কেউ, তুই যদি না জিজ্ঞেস করিস, জানবিটা কি করে কি কি ডকুমেন্টস লাগছে? অশিক্ষিত মানে কি পড়াশোনা করছিস, কিসের জন্য পড়াশোনা করছিস তারা? এই করু দেখ, এটা দেখেছিস, সেটা বল আগে, এটা আমি বলে দিয়েছি একটু আগে, এটা বলে আলাদা করে লেখার কিছু নেই, চলে এসো ডাব্লিউবিসি লেখো এটা, এইটা লেখো মানে না দেখে লিখলে ভালো হতো। অলিম্পিয়াড দিবি না তো, ঠিক আছে, এক বছর বলবোই না গল্প কোনো, তুই তো দিবি বলেছিস, লিঙ্কে ক্লিক করবি, নেক্সট উইকের মধ্যে দয়া করে জমা দে, 200 টাকা বোধহয় লাগছে, আর বইটা নিতে হবে না, বেকার বই নিস না, ঠিক আছে, আমি জানি, ওই জন্যই বললাম এবছর লাস্ট ইয়ারও নিয়েছে লোকে, না যারা অনেকে দেখে, ভালো স্টুডেন্ট যারা দেখে, সত্যি বলছি, কিন্তু সত্যি কথা বলতে ওটা ঠেকাতে নিজে পড়, যা পড়াচ্ছি এগুলো পড়, তার মধ্যে এই যে যা পড়িয়ে দিচ্ছি না তোদেরকে, দেখবি অলিম্পিয়াডে অনেক কিছু এসে যাবে তোদের সিলেবাস থেকে, আমি যা পড়িয়ে দিচ্ছি। এবার একটা কথা বলি, আমি এটা কেন দিতে বলছি তোদেরকে, পরবর্তীকালে যখন তোরা এমসিকিউ টেস্ট, বেশিরভাগ সব পরীক্ষা সব এমসিকিউ, সব ওএমআর চেক, আমার এখানে যেরকম নিটের ব্যাচে যেরকম কি হয় যে স্ক্যান চেক হয়, এটাতেও স্ক্যান চেক হবে, তো এই স্ক্যান আমি স্ক্যান করি, স্ক্যানে চেক হয়ে যায়, ঝাট করে চেক হয়ে যায় একবারে, বুঝতে পারলি ব্যাপারটা? আরে বাবা এটা কেন আমি চেক করাম, আমি বলছি আমাদের এখানেও তাই হয় নিয়মটা, আমি ওইভাবে প্র্যাকটিসটা করাই, এবার তো সিবিটি এসে গেছে, সিবিটি আমার অনেক বছর আগে ছিল, এই যে নতুন যে ওয়েবসাইটটা দেখছিস ওখানে ওয়েবসাইট থেকে এবার এখন সিবিটি তে টেস্ট হবে, এবার বুঝতে পারছিস ব্যাপারটা, এই ব্যাপারগুলো থাকবে সব পর পর,
সিবিটি টেস্ট হবে। এবার সেখানে তোদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। এই যে পরীক্ষাগুলো দেয়া মানে কি, একটু হার্ড কোশ্চেন হলে তোরা বুঝতে পারবি যে কি কি প্যাটার্ন আসতে পারে, তাতে এই টেনশনটা থাকবে না যে এটা কঠিন ওটা কঠিন নয়, টেনশন থাকবে না। তুই দেখিস বায়োলজিটা যখন করবি না, এতটাও কঠিন লাগবে না, দেখে নিস, আমি তোকে বলে দিলাম। ওই জন্য দিতে বলছি, আমি এটাই দেখাতে চাইছি, তুই দেখ আমি কি পড়াচ্ছি আর অল ইন্ডিয়া বেসিস লেভেলে কি পড়ানো হয় বা কি পরীক্ষায় আসে, পরীক্ষা দিয়ে দেখ। এবার বোঝা যাচ্ছে কথাটা? আমি এই কারণেই দিতে বলছি। এতটাও তোরা বললাম তো, এতটাও ডাল নোস যে আমি বা পড়াচ্ছি না, যে কোনোটাই সিলেবাসে থাকবে না বা কিছু না, একটু মাথা খাটালে অ্যান্সার দেওয়া যায়। দেখ অনেক ধরনের কোশ্চেন তোদের শিখিয়েছি, আমি এই জন্য আরো অলিম্পিয়াড দিতে বলছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে ঘটনা। চলো। সিবিএসসি আর আইসিএসসি সিলেবাস মোটামুটি একই রকম। হ্যাঁ, ওদের সিলেবাসেই হবে, একই সিলেবাস, একই জিনিস। তোদের ক্লাস 10টা, তোদের ক্লাস 10, বরং তোরা অনেক বেশি পড়ছিস, এটা নিয়ে কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তোরা অনেক বেশি পড়ছিস। চলো, এই লেখ 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 তাড়াতাড়ি। কোনো সিন নেই, আগে যদি ফর্ম ফিল আপ হয় তবেই বুঝতে পারবো। তুই করাবি তো দায়িত্ব নিয়ে? ঠিক আছে। আমি পরীক্ষাটা এই কারণে, আমি এটা এইসব গল্প বলার জন্য করছি না, মেন কথা এটা, ঠিক আছে? আমরা কোথায় পেতাম না, আমরা এগুলো হলে দৌড় দৌড়ে দিতাম, আর আমার ইনস্টিটিউটে হয়ে যাচ্ছে এখানে এটা ব্যাপারটা। কটা লোক আছে এখানে তোর, দেখ তো প্রাইভেট টিউশনে যে অলিম্পিয়াড করাচ্ছে, তুই দেখ তো, তাও আবার এসওএফ এর সঙ্গে আমাদের কানেকশন হচ্ছে। এবার দেখ তো ব্যাপারটা বুঝতে পারছিস? তোরা ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বলবো সেটা জাস্ট বোঝার জন্য রাখবি, সেটা কিন্তু লেখার জন্য রাখিস না দয়া করে, ঠিক আছে? কারণ আমি ওইভাবে লিখে ফেল করেছিলাম, আমি ওটা বোঝার জন্য করতাম, বুঝতে পারলি ব্যাপারটা? তোরা কিন্তু এটা লিখবি, ম্যাটারটা লেখাটা কিন্তু বইয়ের লেখা বা এরকম নোটস এর লেখা লিখবি, নাহলে কিন্তু হবে না, এটুকু জেনে রাখ। বইয়ের লেখা মানে হচ্ছে বইতে যে লাইনটা আছে সেই লাইনটা না রাখলে, দেখ যারা খাতা চেক করবে, ধরে নে আমাদের মতনই অশিক্ষিত লোক কিছু, খাতা চেক করে কিভাবে, এদিকে দেখ একটা পেজ শিট থাকে, সেটা দেখে দেখে মিলিয়ে মিলিয়ে চেক করা হয়, সেটা থেকে আলাদা করে বাইরের থেকে যদি কিছু হয়ে যায় গন্ডগোল, তখনই কাটতে শুরু করে, বোঝা গেল? এবার তার মাথায় ঢুকে যাচ্ছে এটা তো লেখা আছে ওখানে, বোর্ডে যেটা দেওয়া আছে আমি সেটাই নাম্বার দেবো, ব্যাপারটা বুঝলি? এবার তুই বইয়ের জিনিস বা এরকম নোটস যদি লিখিস, তাহলে কি হবে, বইটা খুলে দেখাতে পারবি, যেটা হচ্ছে দেখুন আমি এটা লিখেছি, তুই কেস করলে জিতে যাবি, জেনে রাখ কথাটা। কেস করলে দেখায়, কেস করলে তুই পুরো খাতা তোর দেখতে পাবি, তো কি ভুল হয়েছে দেখতে পাবি, তুই যদি একেবারে শিওর থাকিস ব্যাপারটা, বুঝিস ব্যাপারটা? অনেক নিয়ম আছে।
আরে পৃথিবীতে এসছিস, মানুষকে দেখ একটু ভালো করে, কত ধরনের মানুষ হয়, কত ধরনের রুলস হয়। রুলস কে ব্রেক করাও শেখ মাঝে মাঝে, রুলস কে তৈরি করা শেখ মাঝে মাঝে, নিজে রুলস হয়ে যায় শেখ। বোঝা গেল? রুলস মানে রুলারের কথা বলছি না। এই বললাম না হেল্পার টিসেল, হেল্পার টিসেল হয়ে সাইটোটক্সিসিলে চুপচাপ বসে আছে, ওকে উস্কাচ্ছিস। আর আমারও এটাই কাজ, সাপ্রেসার টিসেল বন্ধ করছি। আর কি বলবো, বেশি উঠে হয়ে গেলে দেখ আমাকে উঠতে হবে, দুটো থাপ্পড় মারতে হবে, ব্যাস। কিচ্ছু বলিনি, তোর নামে কিছু বলা হয়। যা মিস হবে অনলাইনে দেখে নিবি বাড়ি গিয়ে। বসে আছিস কেন? কি হচ্ছে? ওঠাবো এবার এটা, এই জায়গাটা, এই যে এটা দেখছিস, এটা কি লেখা আছে, ক্যাটাগরিজ অফ ডাব্লিউবিসিস গ্র্যানুলোসাইট, মানে মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে এটা একটা, দেখবি তোদের বইতে একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা, নিউট্রোফিল ইওসিনোফিল বেসোফিল কত পার্সেন্টেজ থাকে সেটাকে বলে ডিসি বা ডিফারেন্সিয়াল কাউন্ট বলা হয়। হোয়াট ইজ ডিসি বা ডিফারেন্সিয়াল কাউন্ট? আরেকটা আছে, দুটো আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট আর একটা টোটাল কাউন্ট। বোঝা গেল ব্যাপারটা? ডিফারেন্সিয়াল কাউন্ট কি, এইখানে যেটা দেখা যাচ্ছে দেখি, ডিফারেন্সিয়াল কাউন্টটাই লিখেছে পার্সেন্টেজ ওয়াইজ, ঠিক আছে, ওইটাই লিখবি তোরা, ওটা বেশি কিছু আর লেখার দরকার নেই। টিসি ডিসি ইএসআর বলে তিনটে জিনিস আছে। টিসি মানে হচ্ছে টোটাল কাউন্ট, ঠিক আছে, টোটাল কাউন্ট মানে হচ্ছে ডব্লিউবিসি টোটাল কাউন্ট। ডিসি হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট, ডিফারেন্সেস, মানে ডিফারেন্সিয়াল কাউন্ট মানে হচ্ছে আমরা একটা গড় হিসাব করে সেটাকে দেখি। আর হচ্ছে ইএসআর, ইএসআর প্রথম দিনই আমি বলেছিলাম, হোয়াট ইজ ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট কথাটার মানে কি, উইন্ট্রক্স টিউবে নেওয়া হলো, যে থিতিয়ে পড়ছে নিচের দিকে, সেডিমেন্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। কি হলো, কি দেখছিস তুই? আচ্ছা লেখো লেখো লেখো, এটা লেখো, কালার করে দেবো এটাকে, না থাক ঠিক আছে, চোখে লাগছে না তো? আহিল চশমা কোথায়? না দেখে লিখ তাহলে, তাহলে তো ভালো কথা, খুব ভালো কথা, না দেখে না দেখে না দেখে না দেখেই লেখ, যারা লিখেছিস। সেম জিনিসই লেখানো উচিত।
কি হয়েছে বল কেসটা, এরকম করিস না। এখানে জল ছেটাস না, দেখ এখানে ল্যাপটপ ফ্যাপটপ আছে না, এত ঝামেলা করছিস কেন, পরে দেখে নিস। এই একজনের লেখা হলে আমি উঠিয়ে দেবো, ওর লেখা হয়ে গেছে উঠিয়ে দেবো, না কোনো সিন নেই। কোশ্চেন করি, অ্যান্সার দে, কোশ্চেনের অ্যান্সার দে। অবশ্যই পয়েন্টস তো দেবই, পয়েন্টস না দিলে হয় কি? না সার্টিফিকেট না, মেডেল আছে এক্সট্রা একটা, ঠিক আছে, যে মনে কর তুই অ্যাটেন্ডেন্স ক্লিয়ার, এক্সাম ক্লিয়ার, ওই জন্যই বললাম ক্লিক কর, পরীক্ষা দেয়া হয়ে যাবে তারপরে ক্লিক কর, নাহলে কেসটা খাবি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইগুলো কাউন্টিং হবে, ওই জন্য আমি এগুলো ছবি তুলে পাঠিয়ে দিই, লাস্ট ইয়ারও দিয়েছি, ঠিক আছে। তো এটার উপর ডিপেন্ড করে মেডেল আছে, ঠিক আছে, তিনটে একসাথে দেখা হবে। অ্যাটেন্ডেন্স আশা করি তোদের ফুলই আছে, সবার মোটামুটি ফুলই আছে বোধহয়, শুধু নিহিরার একটু আছে, ওটা তো তোর শরীর খারাপের জন্য, ঠিক আছে, তোর তো ফুল নেই। তোর ফুল কোথায় আছে? ফুল অ্যাটেন্ডেন্স কাকে বলে জানিস? তুই ফুল অ্যাটেন্ডেন্স মানে যে অ্যাটেন্ডেন্সে ফুল দিবি কাউকে। লেখা হয়ে গেছে এটা? ছবিগুলো এঁকেছিস কেউ? এইটার ছবিটা আঁকার দরকার ছিল, থ্যাংক ইউ। ওই জন্য দেখ ডায়াগ্রামেটিক্যালি ওখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এটার ছবিটা দয়া করে আঁক। ওখানে দেখ অ্যাগ্রোনোসাইটের মধ্যে এই যে ফার্স্টের যে ছবিটা লিম্ফোসাইট দেখতে পাচ্ছি, আচ্ছা মনোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইটের খেয়াল কর শেপটা কিরকম, নিউক্লিয়াসের সিঙ্গেল লার্জ নিউক্লিয়াস বলা আছে, এটার কি কিডনি শেপ, খেয়াল কর, বোঝা গেল ব্যাপারটা। তো এই জিনিসগুলোকে কিন্তু ভালো করে লেখ ঠিক করে। ফার্স্ট কোশ্চেন কি অ্যান্সার দিবি? অপশন, কোশ্চেনই করলাম না অপশন। আচ্ছা, কোথা থেকে কোশ্চেন করব? আচ্ছা আমাকে বল যে which substances accumulates inside the liver during গ্লাইকোজেনোলাইসিস, এক্সেসিভ গ্লাইকোজেনোলাইসিস। কোনো অপশনই নেই। ভেবে বলতো এটা কোন চ্যাপ্টার থেকে দিচ্ছি? বলতে পারিস এন্ডোক্রাইন। এটা অ্যাকচুয়ালি এদিকে তাকা, এটা না তো তুই এন্ডোক্রাইন বলতে পারবি, হ্যাঁ এইবার আমি বলছি, এটা না তো তুই এন্ডোক্রাইন বলতে পারবি, না তো তুই ডাইজেশন বলতে পারবি, না তো তুই এটাকে তুই এক্সক্রিশন বলতে পারবি। এটা তিনটে মিলিয়ে একটা জায়গা, একটা কোনো একটা হচ্ছে তোর এটা সিমটমস, এখান থেকে দিয়েছি ব্যাপারটা, ঠিক আছে। তো গ্লাইকোজেনোলাইসিস যদি বেশি হয় তাহলে আমাকে বল যে লিভারের মধ্যে গ্লাইকোজেনোলাইসিস বেশি হচ্ছে, তাহলে কোন সাবস্টেন্সটা সবচেয়ে বেশি ইনক্রিজ করবে? আফসানা বলবি? গ্লুকোজ। নাগ, এই নাগ কি করছে দেখ, আহিল ড্যান্সার বলো, ড্যান্সার ড্যান্সার বলেছে, গ্লুকোজ নিহিরাও বলেছে, তুই বলেছিস, মোটু বল। একই ক্লোশ্চেন, যে গ্লাইকোজেনোলাইসিস বেশি বেশি করে হচ্ছে লিভারে, তাহলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইনক্রিজ করবে? তুই অ্যান্সার দিয়ে দিয়েছিস, শুধু নিহিরার অ্যান্সার, নিহিরাকে দেবো, আর কে বলি অহনা।
একটা কথা বলবো, একটু মন দিয়ে কোনো একদিন শুনবি ভালো করে, খারাপ ভাবে নিবি না ব্যাপারটাকে, ভালো করে বলবো, একদিন শুনিস, একটা এক্সাম দিয়ে নে স্কুলে, তারপর আমি বলবো কথাটা, ঠিক আছে? মনে রাখিস, বলবো কি সেটা পরে বলবো, সবাইকে, ঠিক আছে? সময়কে দাম দিবি, সবচেয়ে বড় কথা, ঠিক আছে? সময় কখন কিভাবে বাঁশ দিয়ে দেবে তার কোনো ঠিক নেই, ওকে? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ও মনে কর ওকে ট্রাস্ট করছে, ঠিক আছে? তুই মনে কর ওকে, দাঁড়া দাঁড়া, তুই মনে কর ওকে ট্রাস্ট করছিস না, আমি এটা দিয়েই বলছি। দেখা গেল কোনো এক টাইম আসলো ওকেই ট্রাস্ট করলি, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই ব্যাপারটা এই বয়সে তোরা এখন বুঝবি না, পরে গিয়ে বুঝবি। তো বি অ্যালার্ট সবকিছুতে। চাইনিজ বুঝেছিস? আফসানাকে বলছি, হাতে চাইনিজ লেখাটা বারবার করে দেখছি চাইনিজ লেখা, ঠিক আছে? তো আমি এটা বলে রাখলাম, এটা সম্পর্কে আমি পরে একবার বলবো, মনে রাখিস। আচ্ছা, এছাড়াও দাঁড়া, এই চুপ করে শোন, নেক্সট কোশ্চেনটা শোন, যদি কিডনিতে, এটা লেখা হয়ে গেছে? হ্যাঁ লেখ। হ্যাঁ কেন লিখবে না, লেখ, চুপচাপ লেখ, এমনি এমনি লেখাচ্ছি না, লেখ, কষ্ট করে হলেও লেখ, যেটা বলছি শোন। কোশ্চেনটা হচ্ছে এই, যে মনে কর কোনো কারণে সুগারের পরিমাণ বাড়ছে, এক্সেসিভ বেড়ে গেল, ঠিক আছে? কোশ্চেনটা শোন, এক্সেসিভ বেড়ে গেল সুগারের পরিমাণ, ঠিক আছে? তখন আমাদের বডিতে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইনক্রিজ করবে? সুগারের পরিমাণ বেড়ে গেছে, ইউরিন দিয়ে কোন জিনিসটা বেশি করে রিলিজ হবে, এটা বললাম, রিলিজ হবে কোন জিনিসটা বেশি করে? ইনসুলিন রিলিজ হয়। ইনসুলিন কি, ইনসুলিন এন্ডোক্রাইন না এক্সোক্রাইন? আইল, কন্ডিশনটা তো এটাই বললাম, যে গ্লুকোজ ইনক্রিজ করে গেছে ব্লাডে, ইউরিন দিয়ে কোন জিনিসটা বেশি বেরিয়ে যাবে? ঈর্ষানি, তো সুগার, সুগার, কে কে সুগার বলছি হাত তোল, কে কে সুগার বলছি হাত তোল। জল, নীরা, আমি এটার অ্যান্সার দিয়েছিলাম তোদেরকে, সব ভুলে গেছিস, সব ভুলে গেছিস, আমি এটা বলিয়েছিলাম ব্যাপারটাকে, দূর, না কারুরটা ঠিক না, বলবি কিছু, নীরা বলবি কিছু? কিটোন বডি, বলেছিলাম, সুগার, আরে হাইপারগ্লাইসেমিয়া হয়েছে, হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে সুগার ইনক্রিজ করে গেছে, হাইপারগ্লাইসেমিয়া হলে সুগারটা ইনক্রিজ করে কোথায়? ব্লাডে। এবার এখানে প্রসেসিং হতে হতে আমাদের ইউরিন দিয়ে কোনটা বেশি করে বেরোবে? কিটোন বডিজ, কিটোন বডিজ, শুনিসনি কিটোন বডিজ, শোনোনি? না না না, ও ওর তো ক্লাসে ছিল না, না তুই ক্লাসে এই ক্লাসটা ছিলস না, ও না কি এক্সক্রিশনের সময় মনে হয় না ছিল ও, জেনেটিক্স এর আগে হয়েছিল ওই কিডনি, ও তাহলে তাই হবে, ওটা আছে বই, ওটা ক্লাস রেকর্ড আছে, দেখে নিবি, ঠিক আছে? তো কিটোন বডিজ যখন বলছি, কিটোন বডিজ এর সবচেয়ে বড় কথা, ওর স্মেলটা হচ্ছে কিরকম, একটু মিষ্টি মিষ্টি স্মেল, ঠিক আছে? বোঝা গেল? এবার কিটোন বডিজ কি কি হতে পারে এটাও আমি বলেছিলাম, তিনটে কিটোন বডিজ এর আমি নাম বলেছিলাম, কে মনে রেখেছিস বল? কি 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 বললো? ধর, কি সব ভুলভাল বলছে, ভুলভাল বকে যাচ্ছে, সারাদিন অপশানই দিয়ে যাবো আমি না, তাহলে তোরা মনে রাখলি কি, দেখ মুখখানা দেখ, ও তাই না, ঝাকিস বললি, ভাবতেই পারিনি, ওকে দেখলেই মারতে ইচ্ছা করে, কেন জানি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এতটাও মারিস না, মাথায় মারিস না, এবার কোন দিন দেখা যাবে ও হঠাৎ করে লোকজন জোগাড় করে নিয়ে তোদেরকে মারতে এলো, তখন কি হবে? ও কিন্তু আমাদের এলাকারই লোক, দেখ কিরকম। আচ্ছা তোর কি মনে হয়
সে বাই আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে ধরে নে এই ধরে নে কোনো একজন মহিলা একটা আইসক্রিম খেতে শুরু করলো, ঠিক আছে, ভালো করে শোনো, বোঝা গেল? আইসক্রিমটার যখন খেলো, আইসক্রিম খাওয়ার পর 3 কেজি আইসক্রিম খেলো। হ্যাঁ ইয়েস, আমি এটার থেকেই এটাতে আসবো। 3 কেজি আইসক্রিম খেলো, এইবার আইসক্রিমটা খাওয়ার পর, ঠিক আছে, ওর বডিতে কি কি জিনিস চেঞ্জেস হবে, বোঝা গেল ব্যাপারটা? দেখ কিভাবে বসেছে দেখ, গ্রামে পড়তে এসছে, সোজায় বস, সোজায় বস। কে? না না, দেখ খেয়েছে, আমি 3 কেজি মানে 3 কেজি নয়, ইমাজিন কর, এই শোন, 3 কেজি নয়, ইমাজিন কর, মনে কর 1 বাটি আইসক্রিম খেলে, ঠিক আছে, কি কি চেঞ্জেস হতে পারে, সেই মহিলাটা অনেক দিন ধরে খায় আইসক্রিম, তার কি কি চেঞ্জেস হতে পারে? ক্যালোরি ইনক্রিজ হবে, আর সুগার লেভেল বাড়বে, আর উপরটা লেখা হয়ে গেছে তো, এটা লেখ। অ্যাডিপোজ টিস্যু বাড়বে, আর বলতো এর ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া হবে না হবে না? তোরা আমাকে জিজ্ঞাসাই করলি না যে মেয়েটার বয়স কত। যদি বয়স কম থাকে তাহলে সাধারণত সুগার হওয়ার কোনো ধারণা নেই, সম্ভাবনা নেই। না না, এবার দেখ তোরা অনেকে খাস না, তোরা আইসক্রিম খাস না, এবার বল, মেয়েরা তো আইসক্রিম প্রচুর ভালোবাসে, তোরা এই বয়সে খেলে কিছু হবে না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে? যদি হ্যাঁ এটা হতে পারে, দুটো তিনটে জিনিস হতে পারে, এক তো ল্যাকটোজ ইনটলারেন্স, এটা যদি হয় তাহলে জানবি কি হবে না, আইসক্রিম খাওয়া বা এরকম ল্যাকটোজ জিনিস খাওয়া প্রবলেম হয়ে যাবে, সেটা খাবি না, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, বেশি ঠান্ডা খেলে কি হতে পারে, বডির টেম্পারেচার, ও যে বললো যে দৌড়াচ্ছে কি দৌড়াচ্ছে না, যদি দৌড়ায় বা অন্য কিছু করে, এক্সারসাইজ করে, তাহলে সেক্ষেত্রে হিট আর টেম্পারেচারের ডিফারেন্সেস হবে, যার জন্য প্রবলেম হতে পারে। ও যে বুঝে করলো তাই জন্য। সকাল সকাল খেয়ে মর্নিং ব্রেকফাস্টে আইসক্রিম, রাত্রে খেলে সাধারণত যেটা হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখ আমরা যখন খালি পেটে আছি, অনেকেই আছি রাত্রে বেলা গেলি ফ্রিজ থেকে বার করে আইসক্রিম খেয়ে নিবি, অনেকে, হ্যাঁ মজা তো আসে, কিন্তু যে মজাটা পরে পাবি না, যেটা হচ্ছে যে, হ্যাঁ ব্যাপারটা কি শোন, ক্যালোরি তো প্রচুর আছে ওর মধ্যে, যাদের সুগার পেশেন্ট তাদের তো খাওয়াই উচিত না, সবচেয়ে বড় কথা, অতটা খাওয়াই উচিত না। সুইট জিনিস দেখ, তারা সুইট খাওয়ার জন্যই তো সুগারটা হয়েছে ফার্স্ট অফ অল, ঠিক আছে, আর সুইট জিনিসের উপর অ্যাট্রাক্টেড শুধু না, যদি সুগার ফল করে যায়, একটা মিষ্টিটা খেয়ে নিতে হয় সঙ্গে সঙ্গে, যাতে ব্লাডে সুগার লেভেলটা একদম ঠিক থাকে, তাহলে হঠাৎ করে ফল করে গেলে কি হবে বলতো, ডিজিনেস হয়ে যাবে, মাথা ঘুরে যাবে, পড়ে যাবে, এই জিনিসগুলো হতে পারে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে, একটু সাবধানে দেখিস, দুম করে কিন্তু সেদিন পড়েছিল সব কটা নিয়ে, মানে পেছনে বেশি ঠেলিস না, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে যেটা বলার দরকার, দেখ কি পয়েন্ট দেবে, এটা কি, আচ্ছা ঠিক আছে, যা ছুটি, এটা হয়ে গেছে লেখা, তাড়াতাড়ি লেখ, এটা লিখে ছুটি। প্লেটলেটস অবধি তো, এটার পরে ব্লাড কোয়াগুলেশন আছে, এটা নেক্সট দিন পড়াবো। আছে আছে, এটা অনেকটাই আছে। কি লিখলি না, চলে যাচ্ছিস? আরে যা যা, তাহলে চা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি বাড়ি চুপচাপ বাড়ি যা। শুনবি ভূতের গল্প? এই